নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করে তখন কিছু রহস্য দানা বাঁধে যা সাধারণ যুক্তির বাইরে। আজ আমরা শুনতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি নিশি কভারেজ। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করি। হারানো একটা পুঁথিতে নিশি কভারেজ একটা ভারী জবর নিদান পেয়েছেন, গাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আধ ছটাক ভূত। নিশি কভারেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটি অন্ধকার রাত্রি, চারিদিক নিঝুম, শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কভারেজ পাচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভ ব্যথাটা বিরাট আরাম করতে পারলে, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজে মুখে কবুল করেছেন, কিন্তু ভূতটাই সব মাটি করল। আধ ছটাক ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কভারেজের মনে হলো উঠোনের ওপাশটায়, হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে, কে ওখানে? কেউ জবাব দিল না। নিশি কভারেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠি গছাটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়, চোর ছেঁচড়ের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনাদানাও মন্দ নেই। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলা খাকারির বিনয়ী শব্দ হলো। চোর ছেঁচড় হলে তো গলা খাঁকারি দেওয়ার কথা নয়। কে রে, কে ওখানে? ওপাশ থেকে খোঁড়া স্বরে জবাব এলো। আমি হলুম গে রামহরি, না না থুরি, আমি হলুম ধনঞ্জয়। নিশি কভারেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এই গাঁয়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কি? রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধে হবে না বলে রাখছি, দিনের বেলা এসো। কে যেন বলে উঠল। আগে ওসব কিছু নয়। নিশি কভারেজ লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হ্যারিকেনও কালি পড়েনি, তবুও ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া কি যেন। নিশি কভারেজ মনে মনে ভাবলেন, চোখের বোধহয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলা জল দিতে হবে। নিশি কভারেজ বললেন, রুগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি? চোর টোর নও তো বাপু? আগে না, চোর ডাকাত হওয়ার উপায়ও নেই কি না? একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম আগে। সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কভারেজ খ্যাঁক করে উঠে বললেন, কি আর কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তোমাকে চিনিই না। আগে আপনি আমাদের চেনেন, তোরে চিনতেন। আমরা দুজনেই গেলবার ওটায় মরলুম, মনে নেই? আপনার পাচন ফেল মারলো। নিশি কভারেজ আঁতকে উঠে বললেন, তোমরা? ওরে বাবা! আগে ভয় পাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কভারেজ কাঁপতে কাঁপতে বললেন, পাচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের। আমাকে তোমরা মাফ করো। আগে সেজন্য আপনাকে দুষতে আসিনি, ভয়ের কিছু নেই।
কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমার যেন যেমন ধোঁয়া দেওয়া আগে হয়ে গেল, শরীর টরীর নেই, তবে কি করে যেন আছি। তা আমরা অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে আমি আর রামহরি, মানে কেজি কুঞ্জন, তা বলা মুশকিল। তা আমরা দুজন খুব মাখামাখি করি, খুব বন্ধুত্ব ছিল তো দুজনে। এ ওর শরীরে ঢুকে যায়, ও এ শরীরে মিশে যায়, কিন্তু ওই মাখামাখি করতে গিয়েই কে যে কোনজন না গুলিয়ে গেছে। বলো কি? আগে সেই কথাটাই বললে আসা। দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়। কখনো বলে যে ও রামহরি আর আমি ধনঞ্জয়। নিশি কবরেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠকঠক করে কাঁপছে। পেটের ভেতরে গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথার পাঁচনটার জন্য আধ ছটাক ভূত লাগবে। নিশি কবরেজ এক গাল হাসলেন। তার হাত পায়ের কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকারি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই। একটু ধৌতি দরকার, বেশি কষ্ট হবে না। একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমাকে, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবরেজ আর দেরি করলেন না। নিশুদ রাতেই পাঁচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভূতটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝেই মাথা তুলে বলে, হলো। নিশি কবরেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বললেন, হচ্ছে হে হচ্ছে, তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না হে। পাঁচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আরও আশ্চর্যের বিষয়, ভূতের ঝুলকালো রঙটা একটু ফ্যাকাশে মারল। নিশি কবরেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এক কথায় ভারী খুশি হয়ে বলল, আগে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি 3.5 পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেলাম হই আগে। বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশি কবরেজ পাঁচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। বড্ড ধকল গেছে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমরা তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।